এই ম্যাথটাতে আমাদের বলা হয়েছে একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স কিউব প্লাস মাইনাস 3xy প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3। বক্ররেখাটার একটা নির্দিষ্ট বিন্দুতে আমাকে বলা হচ্ছে ওই নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করে ওই বিন্দুতে ঢাল বের করো। ঠিক আগের মতোই আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করে বিন্দুটা বসাই দিলেই আমাদের ওই বিন্দুতে ঢাল হয়ে যাবে। ওয়াই ইকুয়াল টু কোনো ইকুয়েশন থাকলে সেটা ডিওয়াই বাই ডিএক্স তোমাকে কোনো একটা বিন্দু এক্স কমা ওয়াই এর জন্য ঢালটা দিয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে ঠিক ডিফারেন্সিয়েট করার চেষ্টা করলে এক্স কিউবকে করলে 3x স্কোয়ার আসবে মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইকে আমরা ইউ ভি চিন্তা করব। এক্সকে ইউ চিন্তা করলে এক্সকে রেখে ওয়াইকে ডিফারেন্সিয়েশন, তার মানে সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াইকে রেখে এক্সকে ডিফারেন্সিয়েশন, সেটা করলে হয় 1। ওয়াই কিউব এটাকে এক্স কিউব আকারে চিন্তা করা লাগবে, উইচ ইজ আমরা যদি চিন্তা করি 3y স্কোয়ার, আর সেই ওয়াইটাকে আবার ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স। 3কে ডিফারেন্সিয়েট করলে 0 আসে। যেখানে যেখানে ডিওয়াই বাই ডিএক্স আছে সেটাকে কমন নিব। ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় এখানে কি আছে মাইনাস 3x আর এখানে আছে 3y স্কোয়ার। পজিটিভটাকে রেখে নেগেটিভটাকে রেখে পজিটিভটাকে, ইটস আপ টু ইউ। তাহলে আমি এখানে মাইনাস দিয়ে লিখি মাইনাস 3x আমাদের ওখানে আছে প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাই। আমাদের এখানে থাকবে হচ্ছে 3x স্কোয়ার এবং আমাদের এখানে থাকবে y ছিল একা, y এর সাথে বাইরে মাইনাস 3 গুণ ছিল, সো পাশ চলে গেলে প্লাস 3y হয়ে যাবে। এইটা তাহলে মাইনাস 3x স্কোয়ার প্লাস 3y। এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মান নিয়ে আসলে y স্কোয়ার। সো এখন যে বিন্দুতে বের করতে বলা হয়েছে 2,1 বিন্দুতে মানগুলো জাস্ট বসায় দাও সিম্পলি তোমার সুবিধা মতো। তাহলে মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার, উইচ ইজ কাটাকাটি করলে আমরা পাচ্ছি 3। এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি।